আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা জান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় দূরীভূত করার লক্ষ্যে। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি, কোটা সংস্কার। এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম, সেই দাবিকে একেবারে নিভিয়ে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল। যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না। তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না, আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে। যখন মা বলতেছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এটা সহ্য করা যায় না। তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যায়ের প্রতিবাদে, জালিমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন, গ্রামে একটা কথা আছে, ফেরাউন কিন্তু বুঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে, কারণ কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, হে আওয়ামী জালেম সরকার, তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কোমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো, তোমরা যত বড় খুনি জালেম ফিরআউনের মস্তক হোক, এমন একটা সময় আসবে ভেঙে চুরমার হয়ে সমুদ্রে নিক্ষিপ্ত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন। গ্রামে একটা কথা আছে, পচা শামুকে পা কেটে যায়। এত ছোট্ট একটা ঘটনা
এর মাধ্যমে এই ফেরাউনের মস্তিষ্ক ত্রাস হবে, চিন্তাও করা যায় না। এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ইতিহাস ভুলবেন না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না। আপনারা যেই আমার ভাইরা, আমার যেই ছেলেরা, আমার যে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না। দেশকে সুন্দর করবেন, জনগণের অধিকারকে ফিরিয়ে দেবেন। সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে, আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, আজকে জনগণের পক্ষে, ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে। কোন ফেরাউন আপনাদের দাঁড়াতে সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলে নিয়ে আজকে এর পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেবেন। এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে। এই বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনোই এখানে ঠাঁই পাবে না। সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকলকে উদাত্ত আহ্বান জানাবো, খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে, মাটিতে বিচার করতে হবে। এই যেই সমস্ত জালেম, যেই সমস্ত দুর্নীতিবাজ, আমার রিক্সাওয়ালা ভাই, যারা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল, আমার ঠেলা গাড়িওয়ালা ভাই, আমার শ্রমিক ভাইরাম, এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরেই ওদের টাকা খরচ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। দুর্নীতিবাজদের বিচার হবে, আর এই স্বাধীনতা কামীর যারা রক্ত দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে। সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে উদাত্ত আহ্বান জানাবো। ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমেলো অবস্থায়, আপনারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন, আহত ভাইদের পাশে গিয়েছেন, আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে যাচাই খায় দান করুন। সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন, কারণ সংখ্যালঘু, ইসলাম পরিষ্কার বলেছেন তাদের জান, মাল, ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না। এবং যারাই অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনূস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করছেন, আপনারা ন্যায়ভাবে
এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে, আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি। আমরা সবাই একত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য আমি শেষ করছি। আল্লাহুম্মা আমিন। যারা এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, আল্লাহ যারা আহত হয়েছে, আল্লাহ বিশেষ করে আহতদেরকে আপনি সুস্থ করে দেন। আর যারা জীবন দিয়েছেন, আল্লাহ যাজায় খায়ের ওদেরকে দান করেন। বিশেষ করে ইমতিয়াজ ভাই সুস্থ করে দেন। আরও যারা অসুস্থ আছে, আহত আছে, সুস্থ করে দিয়েন। এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করা তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল